সবাইকে স্বাগতম। আপনি দেখছেন গ্লোবাল পয়েন্ট, বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ আর সত্যের অনুসন্ধানে আমাদের নিয়মিত প্রতিবেদন। তবে কি সত্যি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বৈঠক না হলে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে? সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এমন প্রশ্নের ঘুরপাক খাচ্ছে, কারণ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরের প্রতি ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে। বিশ্লেষকদের মধ্যে সাম্প্রতিক ভূরাজনৈতিক অবস্থার কারণে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি বা কূটনৈতিক বিভাজন যদি আরো বাড়ে তাহলে পরিস্থিতি জটিল হতে পারে বলে এখন পর্যন্ত কোনো পক্ষই সরাসরি সামরিক মুখোমুখি অবস্থায় যেতে চাইছে না। 2024 সালের শেষ দিক থেকে 2025 সালের শুরু পর্যন্ত সময়টা আন্তর্জাতিক রাজনীতিতে বেশ অস্থির। ইউক্রেন ইস্যু, ন্যাটো সম্প্রসারণ, জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সব মিলে সম্পর্কে টানাপোড়েনে আগের চেয়ে আরো গভীর হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, আমরা চাই না সংঘাত আরো বিস্তৃত হোক, তবে আমাদের নিরাপত্তা নিয়ে কোনো সমঝোতা করা যাবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা এখনো কূটনৈতিক সমাধানকেই সবচেয়ে কার্যকর পথ মনে করেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো রিউটার্স ও বিবিসি এর সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী দুই দেশে এখন প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চালাচ্ছে, বিশেষত পূর্ব ইউরোপ ও আর্কটিক অঞ্চলে। এই প্রতিযোগিতা রাজনৈতিক অর্থনৈতিক প্রভাবকে কেন্দ্র করেই, সরাসরি সামরিক পদক্ষেপ নয়। প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিনের পূর্ববর্তী প্রশাসনিক যোগাযোগে যেমন ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত পাওয়া গিয়েছিল, বর্তমানে তা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। ট্রাম্পের রাজনৈতিক শিবির যেখানে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হিসেবে অভ্যন্তরীণ অর্থনীতিকে সামনে রেখেছে, সেখানে পুতিন বলছে রাশিয়ার নিরাপত্তা কোনো বিদেশি চাপের কাছে নত হবে না। বিশ্লেষকরা বলছেন দুই দেশের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক জরুরি, যাতে ভুল বোঝাবুঝি বা তথ্য বিভ্রাট কমানো যায়। কারণ কূটনৈতিক আলোচনার অভাব থাকলে ছোট কোনো সীমান্ত ঘটনা বা সামরিক মহড়া থেকেও বড় সংকটের জন্ম দিতে পারে। তবে বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় পারমাণবিক শক্তিধর দেশ। তাই উভয় পক্ষই সরাসরি সংঘাত নয়, বরং কূটনৈতিক চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে প্রতিপক্ষকে প্রভাবিত করতে চাইছে। এই প্রক্রিয়াকে অনেকেই নীরব প্রতিযোগিতা বলে অভিহিত করছেন। আন্তর্জাতিক কৌশলবিদরা মনে করেন বর্তমানে যে অবস্থা চলছে তা সরাসরি যুদ্ধের মতো নয়, বরং উচ্চমাত্রার কূটনৈতিক ঠান্ডা সম্পর্ক, যেখানে প্রতিটি সিদ্ধান্তই সতর্ক ভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব শক্তিগুলো। সবশেষে বলা যায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক হলেও তা এখনো নিয়ন্ত্রণের বাইরে নয়। আলোচনা ও পারস্পরিক কূটনৈতিক বোঝাপড়াই পারে এই জটিলতা কমাতে, কারণ বিশ্ব এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে সামান্য ভুল পদক্ষেপ আন্তর্জাতিক স্থিতিশীলতার বড় প্রভাব ফেলতে পারে। আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, বিশ্বের খবর নিরপেক্ষ বিশ্লেষণ আর সত্যের সন্ধানে প্রতিদিন আপনাদের পাশে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে গুরুত্বপূর্ণ কোনো খবর মিস না হয়ে যায়।